কিলা সবাল আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি ভালো আছি। আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখে একটা লাইক করবা একটা কমেন্ট করবা প্লিজ। আমার নতুন যদি আমার ইউটিউব চ্যানেল হতে সাবস্ক্রাইব করবা, বেল আইকন ক্লিক করবা যাতে করে আমার ভিডিও নোটিফিকেশন আপনারা পাইন আর আপনারা সময় করে আমার ভিডিও দেখতে পারেন। সকালকুর নাস্তা টাস্তা কমপ্লিট হয়ে লেছি, এখন গেলাম গিয়া গাছের আর কি নতুন সবজি ফার্স্ট আমার আর কি গাছও উড়ি ধরছে, বাজার থেকে বহুতবার আনচান খাইছি আর বাড়ির সবজি তো একটা টেস্ট থাকে। কইলাম তে আর বাক্কা দিন হয়েছে আর কি পারছি না, পুরোট হয়ে গেছে। কইলাম মাছ ফাড়িয়া লইয়া গিয়া উড়ি গেলাম গিয়ে উড়ি ফাড়া। এখানে দেখতে পেরে আমার তো গাঁর পরিবেশ মুরুখ আর যা যেটা আছে সপ্তাহ আর বহুত ভাল লাগে আমার এই পরিবেশটা। আমি এই পরিবেশে তাকেও ভালো পাই সব সময়। আর মুরুখ আস এটা আর কি শখর জিনিস, এটা তো আর ফালাও লাগে ফালি। তারপরে দিকে তা করলাম উড়ি যা যেটা আসলে টুকাই থাকায় সব ফাড়িয়া তুরা তুরা করে লইয়া আইলাম। কারণ ওই গাছের উড়ি ফার্স্ট ফাড়িয়া আর বাক্কা ফুর্তিও লাগে। বাক্কা দিয়ে এসে চাই আর খালি কোন দিন পুরোট হইতো মানে আর কি বেশি উড়া হইতো নিয়ে খাইতাম। এখন দেখছি তো পুরা মধ্যে পুরোট হয়ে গেছে গিয়া, কইলাম তো ফাড়ি লইয়া গিয়া আর ফাড়িয়া লইয়া দেখতে পেরে এবার দিয়ে আমার আর কি এটা গাছ টাছ বড় হয়ে গেছে সব কিছু কইটা আর কি নিবিরা উড়ি যায় এখান ভাঙ্গি দিবা। এখন কইলাম তো আর উড়ি যার ভাঙ্গ হয়ে যাব, এর কারণে আর কি কইলাম মারিনো কিছু তো লাগাইতাম না, লাগানি বাজুত লাগাইছিও না। আর যা যেটা আসলো আর কি উড়ি চুরি সব খাওয়ার পরে এটা ভাঙ্গি ভাঙ্গি ফেলাই দিব। কারণ এলে কি সুপারি গাছ রোয়া হয়েছে, সুপারি গাছের কারণে আর কি উড়ি নষ্ট করি না, এর কারণে সুপারি গাছের উড়ি গাছের সুপারি দিই। আর দেখতে পেরে এবার দিয়ে হটকেসের মাঝে দিলাইছেন একজন ভাবি পিঠা বানাইয়া, খুব টেস্টি পিঠা। আপনাদের দেখিয়া যাক্কা মাশাল্লাহ খুব টেস্টি কিতা কইতাম আর কি। এটা প্রত্যেক বছর আর কি ভাবিয়ে বানাই না আমারে, প্রত্যেক বছর আর কি আমারে দিন ফাটাইয়া। আমি জানি না কিন্তু এটা পিঠা বানানি উনানি রেসিপি চাই কইছি একদিন ট্রাই করমু রেসিপি। আর এবার দেখতে পাইরে পিঠা দিকে আলু বা সামলাইতে পারলাম না, কইলাম একটা ফার্স্টে খাইলে খাওয়ার পরে আর কি বুঝমু টেস্ট কিলা। খুব টেস্টি কিতা হইতাম লাজাবাব। বাবিরে দিল থেকে শুক্রিয়া পিঠা বানাইয়া খাওয়ানোর কারণে আর কি। আর যে পিঠা আমি বানানি জানি না, বাবি প্রত্যেক বছর আমারে বানাইয়া আর কি খাওয়াইন আর ফাটাইয়াও দিন বাড়িত সব সময় আর কি। তাই বাড়িত গেলে তো দিন আর গরু আইলেও আর কি বানাইয়া লইয়া আইন। আর দেখতে পেরে এবার দিয়ে আস তব করি লাইছি, আশ কাটিয়া লইয়া আইছি আর কি ওই বানাইলে মু। কারণ হইল গিয়া বেল বাট্টি আর সকালে রান্না বাড়া খুব তাড়াহুড়া করে করা লাগে, একদম বেল বাট্টি 12টা 1টা বাজি যায় রান্না বাড়া করতে করতেও। আর দেখতে পেরে এবার দিয়ে আসে আমি চুলে উলাইয়া এখন বানাই লইয়া আর বানাইয়া তারপরে রান্না বাড়া স্টার্ট করি লাইমু। আর দেখতে পেরে এবার দিয়ে আমি একদম সব কিছু রেডি করে লাইছি, পেঁয়াজ রসুন আদা সব কিছু রেডি করে লাইছি। রেডি করে এখন মাংস দইয়া বয়াই দিছি। কারণ হইলে গিয়া বেল বাটি রান্না বাড়া খুব তাড়াহুড়া করে করা লাগবো আর হরিরও টিফিন দেওয়া লাগবো। আর তারপরে দিয়ে আমার বাচ্চা দুজন তো আর বাড়ির স্কুল বন্ধ এর কারণে আর কি। আর তো দেখতে পাই এবার দিয়ে আমি রান্না বাড়ার লাগি সব কিছু রেডি করিয়া নিজেও রেডি হয়ে গেছি, কই রান্ধিলাই আগে। তার বাদে বাদ বাকি খাম যেটা আছে কিছু কিছু আর কি করবো। আর কিছু কিছু রান্না বাড়ার লগেও আমি আর কি কমপ্লিট করি আর গ্রাইন্ড করে লাইছি।
মাংসটা কিন খালি হয়ে গেছে। Rice, rice, rice. গাইস এখন আমি দিলে ইয়ার সব কিচ্ছু রান্দার লাগি, কারণ হইলে কি আমি বালা ঠিকছে মাংসরে বাজি করবো। এখন দিলাম নিমখ, আমি এলাইচ আর দালচিনি একটা কুটিয়া আর ডালি দিলাম। আজকে আমি আসর মাংসরে আর কিঞ্জিও করছি, খাসা বয়েছি, মানে খাসা আসর মাংস। GIS this code is 18300813005. SEDS code
30HO 30 SEV code 30H0956. AS 202HS 117. Aduh, mau biskuit. Abatin hanay biskuit. Ama. খাইলিছেন নি খাইছেন নি এখন খাবার পালা কিতা লাগাইছো আব্বু কিতা লাগাইছো অনিয়ন আর ওইটা সাদা সাদা ইতা কিতা ওইটা কিতা সাদা যেন মেডিসিনর লাগান কিতা মারছো ইতা পটাস আলু উঠে এলু যাও দুইটা দেখি কি লইছে আও মার গেছে আনি দেও দেখি চাই কিলা হয়েছে আলু মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখি চাই মাশাআল্লাহ দেখি দেখটা দই লাও চাই তোরা Amenzi. দেখি Ona magaso chodo alu. গাছের আলু নতুন আলু মাশাআল্লাহ দেখি আমার হাতে তো Gaso disi gaso. O buna amar gaso chelo. আর গাইজ দেখতে পাইরা খাওয়া দাওয়া সব কিছু খাস খাম কমপ্লিট করিয়া হোর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম কারণ এলাকি হরি অসুস্থ শরীর বেশ ভালো না হাই প্রেশার তারপরে গ্যাস বয়স্ক মানুষ আর বেমার আজার বুক ফারা তো ঠান্ডার সিজনও হাই প্রেশার এলাম মানুষের বহুত কষ্ট হয় আর এখন কইলাম তো আর দেখিয়ে গিয়ে আর আমি সপ্তাহ 2-3 বার আইতে পারি কারণ হইল গিয়ে আমার হোর হরি দেখাত আমি বেশ করে যাই বেশ দূরেও না আমার ঘর আর আমি সবসময় আর কি যাওয়া আওয়া করি আর দেখতে পারি বা দেওয়ার জন্য 2 জনের বিহুর কারণে আর কি স্কুল বন্ধ আসলো আর এর কারণে তাই তো আর সবসময় আইন টান বাপর লগে আইবা সবসময় আর কি তাদের খানে লইয়া আইতে সময় তাই আই যায় লগইয়া আইন যায় আর আমি তো আর আছি মানে আমি তো আর ডেইলি আইতে পারি না 2 দিন 3 দিন একদিন হেরতো এতই আমি আওয়া লাগে কারণ আমার হরি বয়স্ক মানুষ আর আমি সবসময় আর কি আই চাই দেখি আর এখানে যেতে পারে আব্বা আমার লগে আর কি গরু আবু গেছি না গফ করা আর কি রাস্তার মাঝে আমার আর কি মাটি তুরা ফেলাইছিলা আর পাত্তর বালি ফেলাইছিল মেঘ না দেওয়ার কারণে আর কি নিকছিন সব এলোমেলো হয়ে গেছে গিয়া কইটা বালি পাত্তর দিবার লাগিন মানে আব্বা সব সময় আগলা বাড়ি আইলেও আর কি ব্ল্যাক বাড়ি আইলে আব্বার আমার খেয়াল রাখেন সব সময় বালি পাত্তর দিও হলা খড়িও হলা চলিও হলা রাখিও সব কিছু আর কি আব্বা হলো একজন মানুষ আমরা ভুল কোনো দিন ধরছই না সব সময় আব্বা আর কি আমরা শুদ্ধ ভুল হইলেও আমরা কইবা আকল করিও মানে বুঝাইবা কিন্তু কইতা না যে তোমার ভুল হয়েছে এখান কইতা না আব্বা হলো একজন মানুষ আমরা হোর আর কি কিতা কইতাম আমরা ভাগ্য আর কি হুরি কপালে দিছি আর কি বহুত ভালো আল্লাহর কাছে লাগলা শুক্রিয়া সারা দোয়া করে সুস্থ থাকতা ওখানে আর কেন যেতে পারে হুরি গালে আর কি রইলে চা হইলাম তের খাইলাই
আর আজকের ভিডিও এতটুকু। আল্লাহ হাফিজ। খয় গড় আসসালামু খাইলাই আলাইকুম। শুনলাম 4-5 ঘর আউরি লাভুজা মানুহ মারণ তাই